আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আদিকালের সম্পর্ক। মানুষে মানুষে প্রেম, আসা যাওয়া, বিয়ে শাদী সব দিক থেকে ভারত হচ্ছে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ই আগস্টের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক বদলে যায়। অনেকটা সিনেমার গানের মতো। বন্ধু তুমি, শত্রু তুমি। এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে দুইটা দল আছে। একটা হলো আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। কিছু কিছু মানুষ মনে করেন যে আওয়ামী লীগ মানে হচ্ছে ভারত প্রেমী, অ্যান্টি আওয়ামী লীগ মানে হচ্ছেন ভারত বিদ্বেষী। এবং এটা থাকাটা একদম অন্যায়। কারণ প্রতিবেশী এই যে জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান বলছেন যে প্রতিবেশী বদলানো যায় না। এটা একদম চরম সত্য। এর সাথে আপনার থাকাই লাগবে। সুতরাং খারাপ সম্পর্ক করে থাকাটা কোনো মানুষের কাছে কাম্য নয়। আসলে রাজনীতিতে একটা প্যাচ থাকে। অনেকে ফায়দা লুটতে চান। সাধারণ মানুষ হয়ে যায় ভিকটিম। এখন সংখ্যালঘু নির্যাতনের যে ধোঁয়া উঠছে, এখন বাস্তবতাটা দেখেন। সংখ্যালঘু নির্যাতন প্রথম কথা সবসময় আমাদের দেশে হয়েছে, কম বেশি হয়েছে। এবং এই যে সংখ্যালঘু নির্যাতন, এটা সব দেশেই হয়। যেমন এই খোদ ব্রিটেনে, ইউরোপিয়ান দেশ, এত উন্নত মন মানসিকতার দেশ, সেসব দেশও বর্ণবাদী আছে। যেমন কয়েক মাস আগে যে মুসলিমদের বিরুদ্ধে দাঙ্গা হলো ব্রিটেনে, এবং পরে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে এগুলো বন্ধ করার জন্য। তো এখন আমাদের দেশে হিন্দু নির্যাতন একদম হয় নাই বা হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আওয়ামী লীগ আমলে অনেক হিন্দু নির্যাতন হয়েছে। আসলে এটা তো আর আওয়ামী লীগ করে না, বিএনপি করে না। এগুলো কিছু মানুষ আছে, এরা হলো স্বার্থন্বেষী। ওই আইল ঠেলে মনে করে হিন্দু লোক, এ দুর্বল লোক, এ বৌদ্ধ লোক, এ দুর্বল লোক, তার জায়গাটা কিভাবে দখল করা যায়। এইটা কিছু খারাপ লোক আছে আমাদের দেশে, এবং কিছু লোক আছে প্রপাগান্ডা তৈরি করে এগুলো। এখন এই যে এখন একটা জিনিস শুরু হয়েছে, হিন্দু নির্যাতন। এই যে পূজাটা গেল, পূজায় এই যে বর্তমান সরকার সবচেয়ে ভালো নিরাপত্তা দিছে তারা, অন্যান্য সরকারের চেয়ে। এখন এইটার কোনো নাম নাই, সবাই বলতেছে হিন্দুর জন্য। কয়শো লোক মারা গেছে হিন্দু, দেখি দেখান দেখি। হ্যাঁ, সরকার বলছে যে হ্যাঁ কিছু কিছু তো হয়েছে। যেমন বিশেষ করে যারা হয়েছে অনেকেই আছে যে আওয়ামী লীগ করে। তো আওয়ামী লীগের উপর খেপা আওয়ামী লীগ সরকার চলে গেছে। ওরা হয়তো বিভিন্ন কারণে হইতে পারে সেটা, হয়তো দুর্নীতি করছে বা মানুষের প্রতি অত্যাচার করছে, মানুষ খেপা। তো সেখানে আওয়ামী লীগার হিসাবে তাকে অ্যাটাক করছে, হিন্দু হিসাবে নয়। কিন্তু ওই যে কোনো কিছু হলে জায়গা জমি নিয়ে ঝামেলা, তো একটা কিছু হইলে বলে যে সংখ্যালঘু নির্যাতন। তো এই জিনিসটা থেকে বেরিয়ে আসা দরকার। যারা রাজনীতি করেন তাদেরকে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এগুলো দেখা তার নিয়ম না। তার নিয়ম হচ্ছে তাকে মানুষ হিসেবে দেখা। সে আমার দেশের মানুষ। এখন কিছু মিডিয়া আছে, এরা তিলকে তাল বানায়, হিন্দুদেরকে গিনিপিগ বানায়, বৌদ্ধদেরকে বানায়। এখন আমার একটা প্রশ্ন, সেটা হলো যে হঠাৎ করে এই সরকারের আমলে কি এমন নির্যাতন হয়ে গেল, একদম ৮ দফা দিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করে ফেললো, এটার পিছনে কারো ইন্ধন আছে কিনা। এবং এই যে যারা, যাকে মানে চিন্ময়, যাকে গ্রেফতার করা হলো, চিন্ময়কেও গ্রেফতার করা জরুরি ছিল কিনা। আমার যেটা মনে হয় যে সরকার একটু ভয় পাইছে। কারণ রংপুর এবং চট্টগ্রামে যে বিশাল সমাবেশ করেছে তারা, তারা এটাকে হুমকি মনে করেছে। এরপরে একটা কেস যখন পাইছে, তখন সেই সুযোগ কাজে লাগাইছে তারা, এবং পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এখন এটা একদম চলে গেছে ভারতে, বিজেপি বিজেপি পর্যন্ত। বিজেপির এক নেতা, পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক, তিনি চোখ রাঙ্গানি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে আমাদের লোকদেরকে, বাংলাদেশের লোকদেরকে যেতে দিবেন না, চিকিৎসা সেবা নিতে দিবেন না। ফাইন, সেই চিকিৎসা সেবা না নিলে পৃথিবীর অন্য কোনো দেশে সেবা নাই, আমাদের দেশে অনেক সেবা আছে। এবং এই যে না দেওয়ার কারণে কি হচ্ছে এটা আপনারা নিজেরা বুঝতেছেন।
হোটেল বন্ধ হয়ে যাচ্ছে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, কাস্টমার নাই। সব বাংলাদেশে কাস্টমার ছিল, এখন তারা যায় না, এখন তাদের ব্যবসাপাতির অবস্থা খারাপ। এখন কথা হচ্ছে যে আসলে এই যে হিন্দু বলেন, সংখ্যালঘু, কয়দিন পরে পরে একটা ধোয়া তোলা, এগুলো হচ্ছে একটা মোলা, রাজনৈতিক মোলা। এগুলো ঝোলায় সাধারণ মানুষে, যে এক পাড়ায় থাকে হিন্দু মুসলিম, তাদের মধ্যে কিন্তু কোনো বিরোধ নাই। তারা এক বাসায় আরেক বাসায় তরকারি দিতেছে। একজন বলতেছে, এই তুই কই যাস, বাজারে যাস, আমার জন্য 1 কুড়ি কই মাছ নিয়ে আসে, সে নিয়েও আসতেছে। তার প্রেম প্রীতি, এখানে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে রাজনীতির মধ্যে। এবং আমরা দেখছি যে এই যে পূজার সময় জামাত ইসলাম পর্যন্ত গিয়ে সেখানে পাহারা দিচ্ছে, সাধারণ মানুষ দিচ্ছে। এখন আমার বাড়ির পাশে একজন হিন্দু মানুষ থাকেন, তারা তো আমি আর হিন্দু দেখি না, তিনি আমার প্রতিবেশী, তারা কাকা ডাকি, দাদা ডাকি, দিদি ডাকি, তাদের সাথে সম্পর্ক পারিবারিক রিলেশনের মতো। এখন সেই সম্পর্কটা ভাঙার জন্য কিছু রাজনীতিবিদ, কিছু উগ্র মৌলবাদী দল তারা তৎপর। এখন এটাও খেয়াল করতে হবে যে এখন ভারতের সরকারে কে আছে, বিজেপি। বিজেপি কিন্তু মৌলবাদী সংগঠন, তারা এগুলোকে বেশি ইস্যু বানায়। এবং কেউ যদি এটা বানাতে চায়, হিন্দু মুসলিম দাঙ্গা বাজাতে চায়, তাদের উদ্দেশ্য মহৎ না, এটা মনে রাখতে হবে। এবং এটা সবার ভাবা উচিত, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সবার ভাবা উচিত যে দেশ বড়। যে যেই চক্রান্ত করুক না কেন, যে যেই মোলা ঝোলাক না কেন, আমার কাছে আমার দেশ বড়, আমার মানুষ বড়। এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই যুগের পর যুগ একসাথে বাস করে আসছে, হাত ধরে ধরে বাস করছে, প্রেমে প্রত্যয়ে স্নিগ্ধতায় বাস করছে। সেই স্নিগ্ধতাকে যারা রাজনীতির কালো ছায়ায় ঢেকে দিতে চান, দয়া করে তাদেরকে প্রতিহত করবেন। কারণ এরা মানবতার শত্রু, এরা সকল ধর্মের শত্রু। কোন ধর্মেই বলে নাই যে অন্য ধর্মকে অ্যাটাক করো, অন্য ধর্মের মানুষকে নিষ্পেষণ করো, কোন ধর্মেই বলা নাই। এবং এই যে বিজেপি, তারা এত সব মানবতার কথা বলতেছে কেন? এই যে সীমান্তে হত্যাকাণ্ড হয়, পৃথিবীর সবচেয়ে বেশি সীমান্তে হত্যাকাণ্ড হয় বাংলাদেশ ভারত সীমান্তে। কই বিজেপি একটা কথা বলছে যে কেন সীমান্তে হত্যা হলো, আসেন বিচার করি, কে অপরাধী? তখন মানবতা কোথায় যায়? মানে ঘটনা হয়েছে কি, বাংলাদেশ তো ছোট রাষ্ট্র, তারা মনে করে আমরা দাদা, আমরা বড় রাষ্ট্র, তো এরা কিছু হইলে ঠুকুর ঠাকুর মারবো, হুমকি দামকি দিব। এইসবের দিন শেষ। এখন যত ছোট রাষ্ট্র হোক, আন্তর্জাতিক পরিমণ্ডলে কে কার সাথে আছে বিভিন্ন হিসাব আছে। সুতরাং কেউ চোখ রাঙালেই বাংলাদেশ একদম উড়ে চলে যাবে, এইটা ভাবাটাও ঠিক নয়। আমাদেরও দেশাত্ম বা প্রেম দেখাতে হবে। দেশের জাতীয় ইস্যুতে, আমাদের জাতীয় স্বার্থে যে দেশেই চোখ রাঙায় না কেন, এটার প্রতিবাদ করতে হবে। আমার কাছে আমার দেশ বড়। তুমি প্রতিবেশী, তুমি ভালো থাকো, তুমি আমার বন্ধু, কিন্তু আমাকে বন্ধু হিসেবে নিতে হবে, তাহলে আমিও তোমাকে বন্ধু হিসেবে নেব। শত্রু বন্ধু খেলা, এইসব খেলা বন্ধ করতে হবে। আর ওই রাজনৈতিক মোলা, হিন্দু নির্যাতন, বৌদ্ধ নির্যাতন, খ্রিস্টান নির্যাতন, এগুলো পুরানো স্টাইলের খেলা, এগুলো বন্ধ করেন। এগুলো এখন আর চলে না, এগুলো মানুষও বুঝে এখন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।